নাম দিছ জামাতি ইসলাম, কিন্তু মনোনয়ন দিছে হিন্দু বেটারে। আমাদেরকে একবার সুযোগ দেন, কোরআন দিয়ে আমরা দেশ চালায় দেখি। ৭১-এর স্বাধীনতা বিশ্বাস করে না, এ কথা কন না কে? যারা ৭১-এর স্বাধীনতা বিশ্বাস করে না, এরা মা বোনদের সাথে বেঈমানি করতেছে, ঠিক কিনা বলেন? এরা এই দেশের মাটির সাথে বেঈমানি করতেছে। যারা ৭১-এর স্বাধীনতা বিশ্বাস করবে না, যে ৭১ বলতে নাকি কিছুই নাই। কিরে ভাই, এটা কইলে রে কি? তুই লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়, শত শত এই দেশের যুবকদের রক্তের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছে, আর তুমি বলা ৭১ বলতেই কিছু নাই। তোমার কাছে হাত এই দেশ দিলে যে কোনো সময় তুমি দেশটা বিক্রি করে দেবে। কথা কন না কে? আছে না নাই? আছে। আর আমরা এই জন্যই বলি, দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাইলে যখন যেটা, ঠিক করে বলেন। দেশ নিয়ে তুমি খেলা করবা, দেশ নিয়ে তুমি যা ইচ্ছা তা বলবা, এই দেশ নিয়ে আবার তুমি ইসলাম 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 নাম জপবা, কিন্তু ইসলামের বংশ তোমার মাঝে নাই। তুমি বলতেছো যে কোরআন দিয়ে দেশ চালাইবা, নাম দিছো জামাতি ইসলাম, কিন্তু মনোনয়ন দিছে হিন্দু বেটারে। কারে? হ্যাঁ, কারে দিছে? হিন্দু বেটারে দিছে। কিরে, আচ্ছা বুঝলাম কানার দল, তুই না দেশ চালাইবে কোরআন দিয়ে ইসলাম দিয়া, এই হিন্দু চাল কি দিয়ে চালাইব দেশ? তুই যে করে কোরআনের কথা, ইসলামের ভিতরে তুমি হিন্দু ব্যক্তির ইসলামের ভিতরে তবে আসুক, আমরা সবাই চাই ইসলামের ভিতরে আসুক, চাই কি চাই না? তবে ইসলামের ভিতরে ইসলামের নাম ব্যবহার করে, ইসলামের নাম ব্যবহার করে তুমি ক্ষমতার জন্য কুত্তা পাগল হয়ে যাবা, ইসলামের ভিতরে এটা তোমাদেরকে, এই সুযোগ তোমাদেরকে দেওয়া যাবে? দেওয়া যাবে নাকি? আরো যেরকম দেওয়া যাবে। বাবা, আমি কোনো রাজনীতি করি না, কিন্তু ইসলাম নিয়ে কোনো বন্ডামি চলবে না। কোনো রাজনীতি আমি করি না। বিএনপি যাক, জামাতে ইসলাম, ইসলামী ফ্রন্ট যাক, হাত ফাঁকা না আর কি ফাঁকা জানি আছে, সব যাক, আমার কিচ্ছু আসে যায় না। আমি গদিও চাই না, খাইতামও চাই না, টাকাও চাই না, আমি একটা আকিস বিরও চাই না। আরে এই জগতে নবীর প্রেমে কান্দে না যার প্রাণ। আলামিন ভাই কি কর? আরে এই জগতে নবীর প্রেমে কান্দে না যার প্রাণ। মনে করতে হবে নিঃসন্দেহে ওহাবি মার্কা মুনাফিক শয়তান। হাই হাই আল্লাহর নূরে নবী পয়দা, কুরআনে প্রমাণ, ওরে হব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। আল্লাহর নূরে নবী পয়দা, কুরআনে প্রমাণ, ওরে হব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। ডান হাত তুলে কইতে হবে ঠিক কি না? আরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, শুধু টুপিদারি জুব্বা দিয়া হয় না রে ঈমান। আপনাদের কষ্ট হইতেছে, তাহলে থাক। আল্লাহর নূরে নবী তৈয়ার, কুরআনে প্রমাণ, ওরে হব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। আল্লাহর নূরে নবী তৈয়ার, কুরআনে প্রমাণ, ওরে হব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। জোরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবাজিরা, ওই ওসকাল আল কারনি সবাই তাকায় দেখে, তারে এত বাক বিক্ষণতা, সবাই মহব্বত করে, কিন্তু রাস্তা দিয়া যখন যায় মানুষ কয় এই পাগলা তা মনে হয়, এই পাগলা তো মনে হয় গোসল দেয় না, কিন্তু তার চেহারার দিকে তাকাইলে কি মায়া লাগে। কিন্তু পূর্ণ চেহারা তার কেউ কোনোদিন দেখতে পারে না। মুখটা এইভাবে ডাইকা কোনো সময় যদি বাজারে যায়, রাস্তাঘাটে যায়, মুখটা বাবা এইভাবে ডাইকা তারপরে যায়। সবাই কয় ব্যাপারটা কি? সব পাগল, এই তো পাগল। অনেক পাগল আছে রাস্তা দেয়া যায়, ওদের পোশাকও থাকে না, কিন্তু এই পাগল দেখা যায় সব, তার মুখ দেখা যায়, তার শরীরে পোশাক আছে, কিন্তু তার নাকের নিচ থেকে তার থুতা মুবারক পর্যন্ত সে ডাইকার, তার মুখটা ডাইকা রাখে। কারণটা কি? ছোট্ট বাচ্চাগুলোর অনেক সময় ওই করণ দেশের পোলাপান রে
কিছু কিছু মানুষ, দুষ্ট মানুষ লাগায় দেয় পাথর মার। সে যখন আমাদের দিকে করবে, গুসা করবে, তখন তার মুখটা আমরা দেখতে পারবো সে কি কারণে মুখটা ডাইকা রাখে। কিন্তু তার চোখের দিকে তাকাইলে বোঝা যায় না, জানি রে এই চোখের ভিতরে তার কার জন্য জানি কত প্রেম লুকায় আছে। এই আমার বাবারা, এই পাগলা তো সাধারণ পাগলা না। আমার নবী একদিন ডাকে দিয়ে কই, নবী একটা ব্যাগের ভিতরে করে কি জানি আনলেন। আল্লাহু আকবার করে জোরে, কষ্ট হইতেছে না তো? না, নবী ডাকে দিয়ে কই, এ পাগলা, এ সাহাবীরা তোমরা আমার সামনে বসো। ডাক দিলেন, ওমর তুমি দাঁড়াও। আল্লাহু আকবার করে জোরে, আরো জোরে কোন আল্লাহু আকবার। এ ওমর তুমি দাঁড়াও, এ আলী তুমি দাঁড়াও। এইবার আবু বকর কয় আমারও মনে হয় কইব। আবু বকর কয় না, আমার নবী কয় আবু বকর না না তুমি বসো। উসমান দাঁড়াইলেন, অন্য সাহাবীরা দাঁড়াইলেন, না তোমরা বসো। ওমর দাঁড়াইলেন, আগে বললেন। ওমর যেহেতু আগে দাঁড়াইছে, ওমর যেহেতু নবীর হাতের মাঝে ওই ব্যাগ, প্রথমে সাহাবীদের সামনে বলছে যে সাহাবীরা, আজকে আসরের নামাজের পরে এই ব্যাগের মাঝে একটা দামি একটা জিনিস আছে, আমি এটা একজনকে গিফট করে যাব। সুবহানাল্লাহ কর না, আমি এটা একজনকে উপহার দিয়ে দিব। আচ্ছা কোন তো দেখি, নবীর দেওয়া উপহার কি সাধারণ উপহার? এক কথা কোন, নবীর দেওয়া উপহার কি সাধারণ উপহার? সাধারণ উপহার না। সাহাবীরা কয়, আবু বকর মনে মনে ভাবতেছে উপহারটা মনে তাহলে আমারে দিব, কারণ যেহেতু আমি ইসলামের প্রথম সাহাবী, ঠিক কিনা? সেই সাহাবীর রওজা মুবারক হয়েছে আমার নবীর রওজা মুবারকের পাশে। ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আরে ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। হায় হায় মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদি আমরা, দিদার চেয়ে কাঁদি আমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী ডাকে দিয়ে কয় আবু বকর, ব্যাপার কি তুমি যদি মুশকে মুশকে হাসো? কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আবু বকর কই, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। এখন আমাদের দেশের কিছু মৌলবীরা কয় নবী জানে না। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এই ক্ষুদির জঙ্গলের যুবক ভাইরা, এই আমার মুরব্বী আব্বারা, এই আমার পর্দানিশীন মা বোনেরা, যেই দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেলাম, সেই দুনিয়া আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আমি তো নিজের চোখে দেখা। আপনি আজকে যেই জিনিস নিয়ে বেশি গর্ব করেন, এর টাকা আছে, আমার কয়জনের আছে? বাবা, আমার ব্যাংকে 10 লক্ষ টাকা আছে, আমার 10টা ছেলে আছে বড় বড়, ওরা দৈনিক ইনকাম করে বিদেশ আছে। কার আছে? আমার 20-30 কাঠা 20-30 কানি জমি আছে, কয়জনের আছে? আমার করিমগঞ্জের বিশাল বড় মার্কেট আছে, কয়জনের আছে? এক কথা কন না কেয়া? এইরকম গৌরব আপনার হাতের মাঝে আংটি লাগানো আমি দেখেছি। লোকটা মারা গিয়েছে, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, ঘরের ভিতর মারা গিয়েছে, ঘরের ভিতর থেকে তারে বাহিরে বের করে আমি তাকায় দেখলাম যেই লোকটা দিনের বেলা তার হাতের মাঝে আংটি লাগানো ছিল, আংটিটা নাই। কোথায়? ও আংটিটা দামি আংটি, কাজে লাগাই দিছি। কিরে ভাই, হাতের আংটিটা খুলে রাইখা দিলি? কয় হ্যাঁ, হাতের মধ্যে একটা ঘড়ি ছিল 2200 টাকা দামের, ঘড়িটা কি করলি? ঘড়িটাও খুলে রাইখা দিলাম। কেন? এটা তো তার সাথে কাজে লাগবে না, আমি কাজে লাগাই লাইলাম। জিজ্ঞাসা করলাম, যেই লোকটা জীবনটারে কায়া বানায় এলো ওই সংসারের জন্য, সেই লোকটারে আর কাজে লাগলো না। সেই লোকটারে উঠানের মাঝে, এই এত শীতের মাঝে, এই কটকটা শীতের মাঝে কুয়াশা পড়তেছে, তার শরীর ভিজতেছে, এই কুয়াশার মাঝে তাকে ফালায় রাখলা।
আর তার শরীরের দামি দামি জিনিস খুইলা পকেটের মধ্যে 500 টাকা ছিল প্যান্টের পকেটে, সেই পকেট থেকে টাকাটা নিয়ে কাজে লাগাইলা। আর এই লোকটা এখন আর কাজে লাগে না, এই লোকটা আর কাজে লাগে না। এটাই হচ্ছে দুনিয়া। সবাই ভুলে যায়, কবরের রাশের সময় সবাই ভুলে যায়, হাসরের ময়দানে সবাই ভুলে যায়। ছেলে মাকে চেনে না, মা ছেলেকে চেনে না, বাবা সন্তানকে, যে সন্তান বাবাকে চিনে না, বিবি স্বামীকে চিনে না। আমি আপনাদের সামনে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। কেউ কারো চেনে না, ওই ছেলে কয় বাবারে চিনে না, বাবা কয় মারে চিনে না, বিবি কয় স্বামীরে চিনে না, স্বামী কয় বিবিরে চিনে না, কেউ কাউরে চিনে না। আমার আল্লাহ ডাকে দেয়া কয় দুনিয়ার মানুষ সবাই যেই জায়গায় ভুলে যায়, আর যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর বন্ধু হয়ে যায়, আমি আল্লাহর প্রেমিক হয়ে যাই, আমি আল্লাহর প্রেমে যারা ফানা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এতগুলো মানুষের ভিতরে আল্লাহু আকবার আওয়াজটা এটা হয় নাই, হয় নাই। এই তো নির্বাচন আসতেছে, আসতেছে নি কয় তারিখ? একটা 14 তারিখ। 14 তারিখ যে ফুলামান যে কেড়ে মনে রাখে আমার বুঝায় না। 14 তারিখ তো বেড়া আগামী মাসে না বেড়া, এটা তো 14 ফেব্রুয়ারি নে। হ্যাঁ 14 তারিখ নির্বাচন, 12ই ফেব্রুয়ারি। আমি রাজনীতি করি না, রাজনীতি সম্পর্কে বুঝিও না, তবে ইসলাম নিয়ে কোনো রাজনীতি বাংলার জমিনে চলবে না। এ ঠিক কি বলেন? নাম দিছে ইসলাম, নাম দিছে কি? নাম দিছে ইসলাম, কিন্তু ইসলামের বংশও নাই। কথা কন না কে? নাম দিছে কি? ইসলামী। ইসলাম কইতাছে কোরআন এমনি হাতে লয়ে কয় আমাদেরকে একবার সুযোগ দেন, কোরআন দিয়ে আমরা দেশ চালায় দেখি। তো এক লোকে তারে প্রশ্ন করছে যে হুজুর, হিন্দু ব্যক্তি আর কি প্রশ্ন করছে, হিন্দু বড় নেতা প্রশ্ন করছে যে আপনি কি এমন অঙ্গীকার করছেন যে কোরআন দিয়ে এই কথা কবে কইছি? হিন্দুরা খুশি কথা কই, কথা তো আমি কই নাই। তার মানে বোঝা যায় তারা যেই কোনো সময় পরিবর্তন হইতে পারে, কিন্তু ইসলাম কোনো পরিবর্তন করার সুযোগ নাই। ঠিক বলেন? শুধু তাই না, আরো দেখেছি আমি, প্রমাণ পেয়েছি। ওরা কি করলো? ওরা বলল যে কোরআন দিয়ে আমরা দেশ চালাবো, দেশটাকে সুন্দর করে আমরা চালাবো। আমাদের কাছে আমাদের অতীতের যত ভুল আছে সব ভুলগুলো ক্ষমা চাচ্ছে। আগে বলছিল তারাটাই ঠিক, ৭১-এর স্বাধীনতা বিশ্বাস করে না। এ কথা কন না কে? যারা ৭১-এর স্বাধীনতা বিশ্বাস করে না, এরা মা বোনদের সাথে বেঈমানি করতেছে। ঠিক কিনা বলেন? এরাই দেশের মাটির সাথে বেঈমানি করতেছে। যারা ৭১-এর স্বাধীনতা বিশ্বাস করবে না, যে ৭১ বলতে নাকি কিছুই নাই। কিরে ভাই, এটা কইলে রে কি? তুই লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়, শত শত এই দেশের যুবকদের রক্তের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছে, আর তুমি বলা ৭১ বলতেই কিছু নাই। তার মানে বোঝা যায় তুমি ইমানের দিক থেকে যত বড় বেঈমান আর মুনাফিকই হও না কেন, এটা আমি জানি না, বাকিটা আল্লাহ জানে, কিন্তু দেশের স্বার্থে তুমি নবীর হাদিস অনুযায়ী তুমি নাম্বার 1 মুনাফিক। তোমার কাছে হাত এই দেশ দিলে যে কোনো সময় তুমি দেশটা বিক্রি করে দেবে। কথা কন না কে? আছে না নাই? আছে। আর আমরা এই জন্যই বলি দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাইলে যখন যেটা। ঠিক বলেন? দেশ নিয়ে তুমি খেলা করবা, দেশ নিয়ে তুমি যা ইচ্ছা তা বলবা, এই দেশ নিয়ে আবার তুমি ইসলাম 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 নাম জপবা, কিন্তু ইসলামের বংশ তোমার মাঝে নাই। তুমি বলতেছো যে কোরআন দিয়ে দেশ চালাইবা, নাম দিছো জামাতি ইসলাম, কিন্তু মনোনয়ন দিছে হিন্দু বেটারে। কারে? হ্যাঁ, কারে দিছে? হিন্দু বেটারে দিছে। কিরে, আচ্ছা বুঝলাম কানার দল, তুই নে দেশ চালাইবে কোরআন দিয়ে ইসলাম দিয়া, এই হিন্দু চাল কি দিয়ে চালাইব দেশ?
তুই যে করে কোরআনের কথা, ইসলামের ভিতরে তুমি হিন্দু ব্যক্তির ইসলামের ভিতরে তবে আসুক, আমরা সবাই চাই ইসলামের ভিতরে আসুক, চাই কি চাই না? তবে ইসলামের ভিতরে ইসলামের নাম ব্যবহার করে তুমি ক্ষমতার জন্য কুত্তা পাগল হয়ে যাবা। ইসলামের ভিতরে এইটা তোমাদেরকে, এই সুযোগ তোমাদেরকে দেওয়া যাবে নাকি? আরো যেরকম দেওয়া যাবে। বাবা, আমি কোনো রাজনীতি করি না, কিন্তু ইসলাম নিয়ে কোনো বন্ডামি চলবে না। কোনো রাজনীতি আমি করি না। বিএনপি যাক, জামাতে ইসলামী ফ্রন্ট যাক, হাত ফাঁকা না আর কি ফাঁকা জানি আছে, সব যাক, আমার কিচ্ছু আসা যায় না। আমি গদিও চাই না, খাইতামও চাই না, টাকাও চাই না, আমি একটা আকিস বিড়িও চাই না। আকিস বিড়ি চানো? আকিস বিড়ির লাগে এই যে নির্বাচনের আগে যেটা বলতে চাইছিলাম, এক প্যাকেট আকিস বিড়ির লাগে চিল্লাইয়া এক কেরে গলা ভাঙ্গেলা, পরে অবশেষে চিল্লানির পরে এক প্যাকেট আকিস বিড়ি হাতের মধ্যে ধরে রেখল, চিল্লাইলি যে আমার ভাই, তোমার ভাই, উমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, যে কইলি আমার চরিত্র তো আমি না জানি, আমার বউ না জানে কেমন রে, কিন্তু তুই তো ফুলের মতো বানাই দিছ, কিন্তু খুদাও তো জানে কেমন। এ কথা কন না কে? এই যে একটা আকিস বিড়ি লাগে চিল্লাইলেন, আপনার কিন্তু জান্নাতের বাগানে বসে আপনি আওয়াজ করেন না, আল্লাহু আকবার বলতে চান না, ইয়া রাসূলুল্লাহ বলতে চান না। আপনি নবীর মহাব্বত, যিনি কবরে, মিজানে, হাসরে, ফুলচরাতে যিনি আপনার সামনে থাকবেন, ওই নবীর মহাব্বত নিয়ে জোরে আওয়াজ করে ইয়া রাসূলুল্লাহ বলার দরকার আছে না নাই? যিনি আপনাকে রিজিক দিচ্ছেন, যিনি আপনাকে সম্মান দিচ্ছেন, যিনি আপনাকে এই হায়াত দিয়েছেন, সেই মহান রবের দরবারে আল্লাহু আকবার আওয়াজটা কি জোরে হবে না আসতে হবে? জোরে কোন আসতে হবে না জোরে হবে? জোরে হবে। আমি কোরআন তেলাওয়াতে আবারও টান দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ঘোষণাকার, আরো যেরকম ঘোষণাকার, আমরা জানলাম দুনিয়ার জমিন থেকে আমার আল্লাহ কয় আলা সাবধান, ওই দুনিয়ার জমিন থেকে কবরে গেলে কেউ চিনবে না। মা কয় ছেলেরে চিনি না, বাবারে চিনি না। সন্তান কয় মারে চিনি না, বাবারে চিনি না। স্বামী কয় বিবিরে চিনি না, বিবি কয় স্বামীরে চিনি না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই যেহেতু তোমারে চিনবে না, দুইজন ব্যক্তি, একজন আপনার পরিচয় তুলে ধরেছেন, উনি বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু হয়ে যাবে, যারা আমার প্রেমিক হয়ে যাবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। তারা কেউ না, তারা হচ্ছে আমি আল্লাহর বন্ধু। জবানটা খুলে চিৎকার মেরে আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। তাদের কোনো ভয় নাই। আর হাশরের ময়দানে যখন কেউ কারো চিনবে না, সবাইকে চিনি না। আর আমার দয়াল নবী, নূরের নবী কয়, উম্মত সবাই তোরে চিনে না, আর আমি নবী তোরে হাশরের ময়দান থেকে একা ছাড়বো না। ওরে নবী আমার ইশকের দিওয়ানা তোমরা জানো না, সুবহানাল্লাহ দিকো না। আরে নবী আমার ইশকের দিওয়ানা, হায় হায় নবী আমার ইশকের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার ইশকের দিওয়ানা। আবার আশেকেরা কয়, ওরে নবী জানের জান, নবী প্রাণের প্রাণ, নবী চারা হায় রে আমার বাঁচে না ঈমান, নবী চারা হায় আমার বাঁচে না ঈমান তোমরা জানো না, নবী আমার ইশকের দিওয়ানা, নবী আমার ইশকের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার ইশকের দিওয়ানা। মহব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলিহি
মাওলানা উড়ে যাও রে বাংলার হাওয়া, দৌড়ে উড়ে মদিনায়, পৌঁছে দিও দুরুদ সালাম নূর নবীজির আওয়াজায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালাউ মাওলানা। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? আরো জোরে কোন কষ্ট হইতেছে নাকি? আমার নবী ওই দিন একটা উম্মতকেও বলবে না, সবাই কোন নাফসি নাফসি। সুবহানাল্লাহ কোন না কে? বাবা আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমার নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে, নবীর আগে প্রত্যেকটা নবীগণ উপরের দিকে তাকায় বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আর সকল নবীরা বলবে আমারে বাঁচাও। সকল নবীর উম্মতেরা বলবে আমাকে বাঁচাও, এই নবীর উম্মতেরা বলবে আমাকে বাঁচাও। সবাই করবে নাফসি নাফসি। আর আমার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন হাসরের ময়দানে নিজের জন্য না, ছেলের জন্য না, মেয়ের জন্য না, গুনাহগার উম্মতের জন্য সিজদায় পড়ে বলবে আল্লাহ আমি না, আমার পাপী তাপী গুনাহগার উম্মতদেরকে তুমি বাঁচাও। আরে জবানটা খুলে নবীর মহব্বতে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? এ আমার যুবক ভাইরা, নবী বলেছে যারা আমার খাঁটি প্রেমিক উম্মত হয়ে যাবে, যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, তাদের কোনো ভয় নাই। তার মাঝে একজন হচ্ছে ওয়াস আল কারনি। সুবহানাল্লাহ কোন? এই ওয়াস আল কারনি সাধারণ কোনো ওলি না, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছ বৃক্ষলতা তারে সালাম জানাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাঘ তারে সালাম জানাই, আরে সিংহ তারে সালাম জানাই। ওয়াস আল কারনি এমন একজন পাগল, যেই পাগল সবাই তাকায় দেখে। এমন একটা জঙ্গলার ভিতরে ওয়াস আল কারনি থাকতেন। এই পাগল তো সাধারণ কোনো পাগল না, জঙ্গলার ভিতরে থাকে দেন ওই পাগল এমন এক পাগল, যেই জঙ্গলার ভিতরে দুনিয়ার কেউ যাইতে পারে না। ওই জঙ্গলার ভিতরে ওয়াস আল কারনি একা একা বসবাস করে। এলাকার মানুষেরা কই এই জঙ্গলার ভিতরে বড় বড় বিষাক্ত সাপ থাকে, বনের সিংহ বাঘগুলো ভয়ঙ্কর প্রাণীগুলো বসবাস করে। কিন্তু মানুষ দূর থেকে তাকায় দেখে ওই পাগলা যখন রাস্তা দিয়া যায়, বাঘ আর সিংহগুলো তারে সালাম জানায়। ওলিদের ক্ষমতা আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? এমনিতে আশেকেরা কয় না, আমরা তো আসলে বুঝাই যায়, একটা টান দিতাম নি না না বাবার কি কোন আমরা আলাইন ভাই দেলাইতাম না, একটা টান দেলাই যা করছে কোথা পরে সমালোচনা যা কর বাদাম কি কোন। ও দয়াল মুর্শিদ যার সংখ্যা তার কিসের ভাবনা, এ ঠিক কিনা? হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দাদা পাল তুলে দে মাঝি হালা করিস না, আরে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। ঠিক কিনা বলেন? ওলিদের যে পাওয়ার, যারা মুর্শিদরে কাবা বানাইছে, যারা আল্লাহর ওলিদেরকে কাবা বানাইছে, আপনি দুনিয়ার ডুবে পড়ে দুনিয়ার কত কত নেতা খেতাদেরকে আপনি তাদের পিছনে ঘুরলেন, তারে কেউ কিছু বললে আপনার গায়ে জ্বলে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, এ বেটা আমার বন্ধু যারা হয়ে যাবে তাদেরকে কেউ কিছু বললে আমি আল্লাহর গায়ে লাগে। ও আল্লাহ তুমি লাগলে কি করো? আল্লাহ কয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার বন্ধু যারা হয়ে যাবে, আমার প্রেমিক যারা হয়ে যাবে, আমার ওলি যারা হয়ে যাবে, আমি তাদেরকে আমি এতই ভালোবাসি। আমার আল্লাহ ডাক দেয়া কয় তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাদের বিরুদ্ধে যদি কেউ আঘাত করে, তাদের বিরুদ্ধে যদি কেউ চোখ তুলে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। ডান হাত তুলে কোন আল্লাহু আকবার। কিছুদিন আগে বাস্তব প্রমাণ, এই দেশের মধ্যে মাথার ভাঙছে যারা, ভাঙছে না? আপনার জীবনে এই যে এখানে মুরব্বী আব্বাজিরা আছে,
এই যে বাংলাদেশে এই যে যেগুলো ভূমিকম্প 25 সালে যে ভূমিকম্পগুলো আসছে, এই ভূমিকম্পগুলো আগে কোনোদিন আপনারা পাইছেন? এত বড় বড় ভূমিকম্প পাইছেন আব্বা? আলামিন ভাই মনে পাইছে না? এলে আওয়াজ করেন, মনে পাইছে আর কত বড় তো কথা। তো এই ভূমিকম্পগুলো পাই নাই, গবেষণা করে দেখলাম, চিন্তা করে দেখলাম এত বড় বড় ভূমিকম্পগুলো কেন হয়েছে। কারণ হচ্ছে একটাই, এই দেশের ওলি আল্লাহদের মাজারে হামলা করা হয়েছে, বারবার মাজারে হামলা করা হয়েছে। এই মাজারে যারা হামলা করেছে, আমার আল্লাহ কয় দেখ, আমার ওলিদের বিরুদ্ধে আঙ্গুল তুলবি, আমি তামাম পৃথিবী জমিন ধ্বংস করার ক্ষমতা আমি আল্লাহর, 1 সেকেন্ডের সময় লাগে নাই, একটা সরিষার টানা দিয়া আমি এই বাংলার জমিন ধ্বংস করার ক্ষমতা আমি আল্লাহর কাছে আছে। আরো যেরকম আছে না নাই? এই জন্য ওলি আল্লাহদের সাথে কি বেয়াদবি করবেন নাকি আদবি দেখাবেন? ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করবেন নাকি মহব্বত করবেন? ওলি আল্লাহর মাজার ভাঙবেন নাকি মাজারকে মহব্বত করবেন? দরকার আছে না? জিয়ারত করবেন, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ বাবা। আমি এখান থেকে আবার আরেক জায়গায় যাবো, ওই জন্য ডাইরেক্ট মূল আলোচনার দিকে ঢুকে গেছি। ডানে বামে একটু কম যাইতেছে, কষ্ট হইতেছে না তো? না, আমার পরে আজকে আমার এক ছোট ভাই আছে, খুব সুন্দর কণ্ঠ, নাবালক বক্তা। কি বক্তা? এই আলামিন বার আগে ওয়াজ করছে, কি বক্তা জানি? শিশু বক্তা। একটু পরে আইব নাবালক বক্তা। নাবালক বক্তা আইব একটু পরে। নাবালক থেকে পরে সাবালক হবে। আগে সাবালক বানাইলে স্যার, আগে কি সাবালক না নাবালক? একটু পরে নাবালক বক্তা আইব, খুব সুন্দর কণ্ঠ, আলোচনা সুন্দর। মারহাবা কোন সবাই। আজকে মাহফিলে তাবারক আছে না? এটাতে কন্যা কেরাম না, আপনি খালি জিমাইতেছেন কেন? তাবারক আছে, সুন্দর তাবারক আছে। আল্লাহু আকবার কোন। গভীর মনোযোগ। আমার যুবক ভাইরা, মুরব্বি আব্বাজিরা, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতই ভালোবাসেন, এতই মহব্বত করেন। আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আল্লাহ প্রমাণ করে দিল যে দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষ শোনো 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 শোনো, আমার বন্ধু যারা হয়ে যাবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, দুনিয়া আখেরাতেও কোনো ভয় নাই। দুনিয়ার কথা বললেন, আখেরাতেও কথা বললেন। ওয়াসআল কারনি, এমন ভাবে আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে। আমার আল্লাহ তারে এতই ভালোবাসে, বন জঙ্গলের ভিতরে থাকে, পশু পাখিরা তারে সালাম জানায়। বাঘ বিকলতা তার পায়ের মাঝে যদি ময়লা লাগে, ওই ময়লাগুলো পরিষ্কার করে তাদের জিহ্বা দিয়া পরিষ্কার করে আল্লাহর ওলির কদমে বাঘ আর সিংহগুলো বারবার চুমা খায়। আর আমরা চুমা খাই সুদ কুরার পাওয়া যায় না? এটা বেশি কইলেছে, থাক আর কইতাম না। আছে না সুদকুর? এই করিমগঞ্জের জমিনে নাই, খুদির জঙ্গলে মনে নাই? আছে আছে। খুদির জঙ্গলে যারা সুদকুর আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, কেউ সুদ খাবেন না, সুদ খায় হাসরের ময়দানে দাঁড়াইবেন না। আল্লাহ কই সুদকুরদের প্রতি হাসরের ময়দানে আমার কোনো দয়া থাকবে না। আমার নবী কয় হাসরের ময়দানে সুদকুরদের প্রতি আমার কোনো সুদৃষ্টি থাকবে না। সুদকুরদের জন্য আমি নবীর শাফায়াত বন্ধ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই ওয়াসাল কারণে পাগুলো চেটে যায়, বাঘ আর সিংহগুলো চেটে দেয়। একদিন এই ওয়াসাল কারণে ডাকে দিয়া কয়, রাতের বেলা রাতের আমার নবীরে দাঁড়ায় সালাম দেয়। কালিমায় লেখা আপনার নাম আজানে শুনি গো আপনার নাম, নামাজে নবী গো আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসাম ইয়া নবী কায়া রসূল সালাম আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। এখন জবানটা খুলে ইমানি আওয়াজে মহব্বতে বলেন, শান্তি লাগে না অশান্তি? অশান্তি লাগে শয়তানের। এখন যেই ব্যক্তি বলবে আমার অশান্তি লাগে, হেও শয়তান। এ কথা কোন না কেউ?
প্রেমে কান্দে না যার প্রাণ। আলামিন ভাই কি কম? আরে এই জগতে নবীর প্রেমে কান্দে না যার প্রাণ। মনে করতে হবে নিঃসন্দেহে ওহাবি মার্কা মুনাফিক শয়তান। হাই হাই আল্লাহর নূরে নবী পয়দা কুরআনে প্রমাণ, ওরে হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। আল্লাহর নূরে নবী পয়দা কুরআনে প্রমাণ, ওরে হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। ডান হাত তুলে কইতে হবে ঠিক কি না? আরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। শুধু টুপিদারি জুব্বা দিয়া হয় না রে ঈমান। আপনাদের কষ্ট হইতেছে, তাহলে থাক। আল্লাহর নূরে নবী তৈয়ার কুরআনে প্রমাণ, ওরে হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। আল্লাহর নূরে নবী তৈয়ার কুরআনে প্রমাণ, ওরে হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। জোরে কোন আল্লাহু আকবার। এ আমার বাবাজিরা, ওই ওসকাল আল কারনি সবাই তাকায় দেখে তারে, এত বাক বিক্ষণতা, সবাই মহব্বত করে। কিন্তু রাস্তা দিয়া যখন যায় মানুষ কয় এই পাগলা তা মনে হয়, এই পাগলা তো মনে হয় গোসল দেয় না। কিন্তু তার চেহারার দিকে তাকাইলে কি মায়া লাগে। কিন্তু পূর্ণ চেহারা তার কেউ কোনোদিন দেখতে পারে না। মুখটা এইভাবে ডাইকা কোনো সময় যদি বাজারে যায়, রাস্তাঘাটে যায়, মুখটা বাবা এইভাবে ডাইকা তারপরে যায়। সবাই কয় ব্যাপারটা কি? সব পাগল, এই তো পাগল। অনেক পাগল আছে রাস্তা দেয়া যায়, ওদের পোশাকও থাকে না। কিন্তু এই পাগল দেখা যায় সব, তার মুখ দেখা যায়, তার শরীরে পোশাক আছে, কিন্তু তার নাকের নিচ থেকে তার থুতা মুবারক পর্যন্ত সে ডাইকার, তার মুখটা ডাইকা রাখে। কারণটা কি? ছোট্ট বাচ্চাগুলোর অনেক সময় ওই করণ দেশের পোলাপান রে কিছু কিছু মানুষ, দুষ্ট মানুষ লাগায় দেয় পাথর মার। সে যখন আমাদের এদিকে করবে, গুসা করবে, তখন তার মুখটা আমরা দেখতে পারবো সে কি কারণে মুখটা ডাইকা রাখে। কিন্তু তার চোখের দিকে তাকাইলে বোঝা যায় না জানি রে এই চোখের ভিতরে তার কার জন্য জানি কত প্রেম লুকায় আছে। এই আমার বাবারা, এই পাগলা তো সাধারণ পাগলা না। আমার নবী একদিন ডাকে দিয়ে কয়, নবী একটা ব্যাগের ভিতরে করে কি জানি আনলেন। আল্লাহু আকবার করে জোরে। কষ্ট হইতেছে না তো? না, নবী ডাকে দেয়া কয়, এ পাগলা, এ সাহাবীরা তোমরা আমার সামনে বসো। ডাক দিলেন, ওমর তুমি দাঁড়াও। আল্লাহু আকবার করে জোরে, আরো জোরে কোন আল্লাহু আকবার। এ ওমর তুমি দাঁড়াও, এ আলী তুমি দাঁড়াও। এইবার আবু বকর কয় আমারও মনে হয় কইব। আবু বকর কয় না। আমার নবী কয় আবু বকর না না তুমি বসো। উসমান দাঁড়াইলেন, অন্য সাহাবীরা দাঁড়াইলেন, না তোমরা বসো। ওমর দাঁড়াইলেন, আগে বললেন। ওমর যেহেতু আগে দাঁড়াইছে, ওমর যেহেতু নবীর হাতের মাঝে ওই ব্যাগ, প্রথমে সাহাবীদের সামনে বলছে যে সাহাবীরা আজকে আসরের নামাজের পরে এই ব্যাগের মাঝে একটা দামি একটা জিনিস আছে, আমি এটা একজনকে গিফট করে যাব। সুবহানাল্লাহ কর না, আমি এটা একজনকে উপহার দিয়ে দিব। আচ্ছা কোন তো দেখি, নবীর দেওয়া উপহার কি সাধারণ উপহার? এক কথা কোন, নবীর দেওয়া উপহার কি সাধারণ উপহার? সাধারণ উপহার না। সাহাবীরা কয় আবু বকর মনে মনে ভাবতেছে উপহারটা মনে তাহলে আমারে দিব, কারণ যেহেতু আমি ইসলামের প্রথম সাহাবী, ঠিক কিনা? সেই সাহাবীর রওজা মুবারক হয়েছে আমার নবীর রওজা মুবারকের পাশে। ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আরে ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা,
আশেক মুমিনের ঠিকানা, হায় হায় মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, হায় হায় দিদার চেয়ে কাঁদি আমরা, দিদার চেয়ে কাঁদি আমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী ডাকে দিয়ে কয় আবু বকর, ব্যাপার কি তুমি যদি মুশকে মুশকে হাসো? কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আবু বকর কই আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। এখন আমাদের দেশের কিছু মৌলবীরা কয় নবী জানে না, তাহলে কি হ্যাঁ কানান? হ্যাঁ কি হ্যাঁ কানা। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ কয় এরা কানা, এরা দেখেও দেখে না, এরা বুঝাও বুঝে না। ঠিক কি বলেন? আর এই জন্যই আমাদের দেশে এক শায়েখ বলে, পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলার জিলাফি দিও না। নবী জানে, আবু বকর কই নবী জানে, আল্লাহ কোরআনে কই নবী জানে, আল্লাহ কোরআনে কই নবী জানে, আল্লাহ কয় জানে, কোরআনে কই নবী জানে, সাহাবীরা কই নবী জানে। আর কোন দলিল আছে নি? আর কোন দলিল লাগবো নি? আর কোন দলিলের দরকার নাই। আবু বকর কয় আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। এবার কি করলেন? হযরত আবু বকর দাঁড়ায় মুশকে মুশকে আসতেছে। ওমরে ডাকে দিয়া কয় আমিও তো কম না, আমিও তো কম না, আমিও তো কম না, আমি সব ছেড়ে নিজের বাবার কেল্লা পর্যন্ত নবীর জন্য ফালাইয়া দিলাম, নিজের বোন জামাইয়ের কেল্লাটা পর্যন্ত ফেলে দিলাম, নিজের আপন বোনকে বিধবা করলাম, নিজের আপন মাকে বিধবা করলাম, নবীর জন্য সব ছাড়লাম, কিন্তু নবী ছাড়লাম না। এ আমার আব্বাজিরা, এ আমার কুদির জঙ্গলের যুবক ভাইরা, পর্দা নিশিন মা বোনেরা, আপনারা গভীর মনোযোগ দেন। ওমর কয় মনে হয় এই উপহারটা আমাকে দিবে। মাওলা আলী মুশকি মুশকি হাসি কয় কেউ পাবে না আমার বিশ্বাস, এই উপহারটা আমি নিজেই পাবো। কেমন করে পাবো? কারণ আমি নিজেই হচ্ছি নবীর কলিজার টুকরা মেয়ের জামাই। শুধু সাধারণ মেয়ের জামাই না, দুনিয়ার সব নারীরা আলাদা। এই নারী যদি রাজি না থাকে, দুনিয়ার কোনো নারীরা মা জাতিরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তিনি আর কেউ না, তিনি হচ্ছে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, সকল নারীদের সরদার। জোরে কন্যা আল্লাহু আকবার। তিনি হচ্ছেন জান্নাতের সকল নারীদের সরদার, জান্নাতের দুই যুবকদের সরদার, ইমাম হাসান হুসাইনের আম্মা। আবার আমি হচ্ছে ইমাম হাসান হুসাইনের আব্বা। উপহারটা তো দিলে আমাকেই দিবে। আবার কয় আনা মাদিনাতুল ইলমি আলিয়ুম বাবুহা। আবার নবী ডাকে দেয়া কয় আমার নবী বলেছেন, ওই আলীর আগে দেয়া কয় আমার নবী বলেছেন আলী হচ্ছে, আমি হচ্ছে একটা এলেমের শহর, আর সেই শহরের গেটটা হচ্ছে মাওলা আলী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা, এইভাবে সাহাবায়ে কেরাম ভাবতে শুরু করলো এই উপহারটা মনে হয় আমারই দেব। কিন্তু না না না, আমার নবী ডাক দিয়ে কই আবু বকর না না, তুমি না, ওমর আলী দুইজন দাঁড়াও। দুইজন দাঁড়ানোর পরে ডাকে দিয়া কয় এ ওমর রে, আলী রে, আমার এই উপহারটা তোমরা বড় হেফাজতের সাথে নিয়ে যাইবা। ওমর আর আলী ভাবতে শুরু করলেন ব্যাপারটাকে কি এমন জিনিস দিব আমাদেরকে, যেই জিনিস সাবধানে নিয়ে যাওয়ার কথা বলতেছেন, ব্যাপারটাকে কারণটা কি। ওইটার ভিতর থেকে বের করলেন নবীজির একটা জুব্বা মুবারক। আল্লাহু আকবার করলাম। এটা কোন জুব্বা মুবারক? আজকে আপনাদেরকে একটা প্রেমের খেলা বলে যাবো। আমার নবীজির একটা জুব্বা আছে, মেরাজে যেই দিন গিয়েছিলেন। এই জুব্বা মুবারকটা কারে দিলেন? এই জুব্বা মুবারক তো আপনারা, আমার বিশ্বাস, এই যেই জুব্বাটা যারা দেওয়ার জন্য বের করলেন, কিন্তু এই মাসে যে মেরাজে গিয়েছেন আমার নবী, মেরাজে যে জুব্বাটা গিয়েছেন, এই জুব্বা তো দুনিয়ার
দুনিয়ার কোনো টেইলার্সের দোকান থেকে বানানো হয় নাই। আমার আল্লাহ নিজে কুদরতিভাবে নবীর জন্য জান্নাতি পোশাক বানাইয়া আমার আল্লাহ কোটি কোটি বছর আগে রেখে দিয়েছেন। কারণ হচ্ছে এই দিনে, এই রজব মাসে আমার দয়াল নবীজিকে আমার আল্লাহ বিনা পর্দায় আল্লাহর বাড়িতে দাওয়াত করে নিয়ে যাবেন। এতে কি আপনারা খুশি না বেজার? ডান হাত তুলে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এই জুব্বাটার কথা মনে করে দিবেন, এই জুব্বাটা কারে দিছে? এই জুব্বাটা কিন্তু ভাই একজনকে দিয়ে গেছেন, কিন্তু আজকে যে জুব্বাটা বের করছেন এটা কিন্তু মেরাজের জুব্বা না। এই জুব্বাটাও কিন্তু নবীজির একটা দামি জুব্বা, মুহাব্বতের একটা জুব্বা, ঠিক কিনা বলেন? এই জুব্বাটা ডাক দেখো, এ পাগলা, তোমরা এক কাম করবা, এই যে জুব্বাটা আছে না, আমার এই জুব্বাটা এই করণ শহর, কি শহর? করণ শহরে একটা পাগল থাকে, ওই পাগলকে তোমরা এই জুব্বাটা আমার পক্ষ থেকে তার দিবা এবং আমি নবীর পক্ষ থেকে সালাম জানাইবা। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা কোন তো সালামটা দিছে কে? নবী সালাম দিছে, এই সালামটা কি সাধারণ কথা? হ্যাঁ, এই যে কিছুক্ষণ আগে যে উনি কি প্রার্থী, এই যে প্রধান অতিথি আব্দুল মান্নান, বিএনপি সভাপতি, আচ্ছা আচ্ছা আচ্ছা, বিএনপি সভাপতি, সেক্রেটারি বিএনপির এই করিমগঞ্জের না, বিএনপির সভাপতি বা সেক্রেটারি যেটাই হোক, উনি দুজি এই এলাকার আপনাদের মুসল্লি যারা, আলামিন ভাইয়ের মুসল্লি যারা আছেন, যদি কেউ যদি ওনার সাথে সাক্ষাৎ হয়, উনি যদি বলে দেয়, এই তোমরা আলামিন হুজুরে আমি অনেক ভালোবাসি, আমার পক্ষ থেকে সালাম। আচ্ছা আলামিন ভাইয়ের কাছে যদি এই কথা কও যে বিএনপির সভাপতি তো সালাম দিছে আপনারে, আপনারে খুব ভালোবাসা, আবার এই কথাটা বইলা দিছে, আচ্ছা ধরেন ওনার কথা একটু উপরের দিকে যায়, কষ্ট হইব, আর একটু উপরের দিকে যায়, ধরেন এই ডক্টর ইউনূসই দিল সালাম, আলামিন ভাইয়ের শরীরে পোশাক থাকবো তখন? আমার সালাম দিছে, পোশাকে রাখতাম না, যেমনে পারি এমনি আডুম। এ কথা কন না কে? করিমগঞ্জের পুলিশ যেটি সব আলামিন ভাইয়ের বাড়িতে আলামিন ভাইয়ের পাহারা দিত না, এ কথা কন না কে? সকাল সন্ধ্যা তো ফল দিয়ে আলামিন ভাই খাইয়া দিতে, লালা গাও বানায় লাইব। ও এরা এরা দিতেন, কিন্তু কুল কায়নাতের সরদার যিনি, আল্লাহু আকবার কোন, সাধারণ কয় দিনের জন্য যিনি মন্ত্রী হয়েছেন ডক্টর ইউনূস, উনি সালাম দিছে, বাড়িতে আলামিন ভাইয়ের চতুর্দিকে বাড়িদা পুলিশে বইরে গেছে, পাহারা দেওয়ার লাগে 24 ঘন্টা আলামিন বাড়ি, আলিম বাড়ি বাড়ি। আরে আমরা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সালাম দিচ্ছে বেড়া, উনি কি সাধারণ ব্যক্তি নি বেড়া? সেনাবাহিনী তো 24 ঘন্টা আলামিন বাড়ির পিছনে পিছনে করবো, হ্যাঁ? সাধারণ দুনিয়ার সকালে বাদশা, বিকালে ফকির। আর আমার নবী কিন্তু এমন না, আমার নবী কোন জায়গার সরদার? আমার নবী দুনিয়ার সাধারণ কোনো সরদার না। এই জন্যই আশাকেরা কয়, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি বাদশার বাদশাহ। কালে দুনিয়ার বাদশা না, কুল কায়নাতের বাদশা, কুল কায়নাতের বাদশা। তুমি বাঁচানে ওয়ালা, তুমি তরানে ওয়ালা, তুমি হাউজে কাউসার পিয়ানে ওয়ালা, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি বাদশার বাদশাহ কামলি ওয়ালা। ডাক দিয়ে কই, হে আলী উমর, আমার পক্ষ থেকে তারা সালাম দিও, আর পাগলের বলে দিও আমি নবী তারে বড় ভালোবাসি। এইবার গেলেন ওই করণ শহরে, গেলেন যাইয়া তালাশ করে, ওয়াস আল কারনি নামে তোমরা কোনো পাগল রে চিনোনি? কেউ কয় আমরা চিনি না। বাজারে যে তালাশ করে কেউ আমরা চিনি না। এমন কোন পাগল আসেনি যে পাগলের তোমরা কিছু 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 নমুনা তোমরা বলতে পারবা? এইবার ডাকে দেয়া কয়,
অমুক একটা পাগল আছে, এমন একটা পাগল আছে। কয় না না এমন না। এবার ডাকে দিয়া কয়, শেষ মুহূর্তে একটা লোক ডাকে দিয়া কয়, একটা পাগল আছে, এই পাগল শুধু পাগল না, এটা কেমন পাগল দুনিয়ার কেউ জানে না। এই পাগল রে কোনোদিন আমরা ভালো করে চেহারা দেখি নাই। এই পাগলের শুধু কপালটা আর তার চোখটা দেখা যায়, আর কিছুই দেখা যায় না। এই পাগল কারোর সাথে বেশি কথা বলে না। এই পাগল রে রাস্তা দিয়ে বাচ্চারা পাথর মারে, কারো দিকে সে চোখ রাঙায় তাকায় না। এই পাগল এমন এক পাগল, সে দুনিয়ার কারো কাছে খাবার চায় না, না খায়া থাকলেও তারে কোনোদিন দেখি নাই কারো কাছে খাবার চাইতে, দেখি নাই দুনিয়ার কোনোদিন কারো কাছ থেকে কোনোদিন চিন্তাই করে হেসরাই করে জোর করে নিয়ে যাইতে। এই পাগল এমন পাগল, এই পাগল আরো মানুষে দিয়া যায়, কিন্তু কারো কাছ থেকে সে কোনো কিছু নেয় না। এবার ডাক দেয়া কয়, পাগলের নমুনা কি? কয় পাগলের চোখটি কেমন? কয় পাগলের চোখ তো এত সুন্দর চোখ, এই চোখের দিকে তাকাইলে বোঝা যায় মনে হচ্ছে আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে আছি। এমন এক পাগল। এবার ডাকে দেয়া কয়, হায় রে, এই পাগলই তো বড় হচ্ছে। এই পাগল থাকে কোথায়? ওই পাগল আমাদের এই শহরে থাকে না। আল্লাহু আকবার কয় না? জোরে কোন আল্লাহু আকবার। ডাকে দেয়া কয়, এই পাগল তো এই শহরে থাকে না। আরে থাকে কোথায়? ওই পাগল এই শহরে থাকে না, এই পাগল থাকে ওই যে বিশাল জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলার ভিতরে থাকে। এইবার তারা আস্তে আস্তে হাঁটতেছে, পিছন দিক থেকে কিছু লোকে ডাকে দেয়া কয়, হুজুর আপনারা কোথায় থেকে আসছেন আমরা জানি না, তবে এই জঙ্গলার ভিতরে কিন্তু ভয়ঙ্কর কিছু প্রাণী আছে, ওরা মানুষ দেখলে, ছাগল দেখলে, পশু পাখি দেখলে ঝাঁপায়া পড়ে। কোথায় নাকি? কিন্তু নবীর আশিকেরা তো বাঘ বিকলতারে ডরায় না, ওরা ডরায় কারে? আরে আসতে কইছেন কে? জোরে কোন কারে? আর জোরে কোন কারে? নবীর পাগল যারা তারা দুনিয়ার কাউরে ভয় পাই, আর জোরে কোন ভয় পাই। এই জন্যই তো আশিকেরা কয়, ও নবীর প্রেমী কান্দি তান্দি একটা, ও নবীর প্রেমী কেরা আর দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছেন আয়ো নবী, যার প্রেমে রহিমা বিবিও, ওরে 18 সাল কি রে খাইলো তবুও প্রেম সারলো না, প্রেম তো মরে না। ডান হাত তুলে কোন আল্লাহু আকবার। ডাকে দিয়ে কই, আমরা বাঘ বিকলতারে ডরাই না, কারণ আমরা ডরাই কারে? আল্লাহ কয় ইত্তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। যারা আমার আল্লাহকে ভয় পায় কুল কায়নাত তাদেরকে ভয় পায়। ঠিক কিনা বলেন? আর যেরকম ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ ওলি আল্লাহদের ব্যাপারে বলেছেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধু যারা হয়ে যায়, আমার প্রেমিক যারা হয়ে যায়, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। এইবার উমর আর আলী আস্তে আস্তে হাঁটতেছেন, হঠাৎ করে তাকায় দেখে বাঘ আর সিংহগুলো তাদেরকে রাস্তা ছেড়ে সুন্দর মতন রাস্তা তৈরি করে দিচ্ছেন। কারণ বুঝে গেছে, বাঘ আর সিংহগুলো বুঝে গেছে এই মানুষগুলো সাধারণ মানুষ না। এই মানুষগুলো আমরা সকাল সন্ধ্যা যেই মানুষটারে আমরা কদম বসি করি, যেই মানুষটার কদমে আমরা চুমা খাই, যেই মানুষটা আমাদের কাছে থাকে, এই মানুষটার মেহমান, তাদেরকে বেজ্জতি করলে, তাদের দিকে হামলা করলে অপমান হবে, ওই আল্লাহর ওলির অপমান হবে না। না,
আমরা তাদেরকে হামলা করব না, সম্মান দিয়ে আল্লাহর ওলি যেই জায়গায় থাকে ওই জায়গার মাঝে যায়া বসে আছে। এইবার যায়া সালাম দিলেন। এইবার ভিতর থেকে আওয়াজ আসছে যে আপনারা একটু বসেন, আপনারা একটু বসেন, একটু বসেন। যখন বসলেন ভিতর থেকে অনেক অনেক পরে আসলেন। এবার ডাকে দেয়া কয়, হুজুর আপনি বুঝলাম না, আমরা এত দূর থেকে আসলাম, আপনি এত দেরি করলেন কেন? উনি চোখের পানি ফালাইয়া ডাকে দেয়া কয়, আপনারা যখন আসছেন ওই সময় আমি দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ একটা ইবাদত করেছিলাম। এবার ডাকে দেয়া কই, ওমর কয় এখন তো নামাজের সময়ও না, তাহলে ইনি কি করলো, কি ইবাদত করলো? ওমর তো মনে হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কি, একটা কথা কন না কি, এখন তো নামাজের টাইমেও না, এখন কি এমন কাজ করেছিলেন? এখন তো জিকির করার সময় না, মুরাকাবার সময় না, এটা কেমন সময় আপনি উত্তম ইবাদত করেছেন? এইবার ওই ব্যক্তিরা ডাকে দিয়ে কই, আমি আমার কলিজার টুকরা, আমার জান্নাতের চাবি, আমার জনম দুঃখিনী মার সেবা করেছিলাম। এবার ডাকে দিয়া কই, এতক্ষণ কিসের সেবা করলেন? ডাকে দিয়া কই, আপনারা জানেন না আমি আমার মাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। এবার ডাক দেয়া কয়, হুজুর কি এমন কাজটা আপনি করেছিলেন? এবার ডাকে দেয়া কয়, আমি আমার জনম দুঃখিনী মারে খাবারগুলো তুইলা খাওয়াইতাছি। এবার ডাকে দেয়া কয়, মারে খাবার খাওয়াইছেন তুইলা এতক্ষণ সময় লাগবে কেন? এইবার ডাকে দেয়া কয়, আমার মা তো পূর্ণ সুস্থ না, আমার মারে আমি কেমন করে খাবার খাওয়াই জানেননি? কেমন করে খাবার খাওয়ান? আমার মারে আমি মাটিতে বসাই না, পাটিতে বসাই না, পালঙ্কে বসাই না, আমার মারে আমি কুলের মাঝে বসাইয়া খাবার খাওয়াই। আরে জবানটা খুলে কোন না আল্লাহু আকবার। এবার যুবক ভাইরা, এই অসাল কারণে মারে মাটিতে দিই না, মারে মাটিতে বসাই না। হায়রে এ যুবকের, আমরা মারে কত আঘাত করি, মারে কত কষ্ট দেই। আমাদের ঘরে কত সুন্দর সুন্দর মজাদার খাবার মিলে, কিন্তু মায়ের ঘরে কোনো খাবার মিলে না। একটা মায়ের পেটে 10টা 7টা 8টা ছেলেমেয়ের জায়গা হয়, কিন্তু 7টা 8টা ছেলেমেয়ের ঘরে একটা মা বাবার জায়গা হয় না। এ কথা কোন না কেউ? আমরা মা বাবার প্রতি এতটাই জুলুম করি, এতটাই জুলুম করি, এতটাই জুলুম করে রে বাবার আমার। এই পাগলা ডেকে দিয়ে কই, আমার মারে আমি কুলে তুইলা খাবার খাওয়াই। ওয়াসআল কারণের দিকে লক্ষ্য করে ডাক দেয়া কই, হুজুর আমরা তো অনেক দূর থেকে এসেছি। এইবার ওই পাগল ওয়াসআল কারণী তার চেহারার দিকে তাকায় কয়, আপনার নাম কি? উমর। আরে বিষয়টা বুঝেন নাই মনে হয়। এই মুরব্বী যদি আমার 6 মাস আগে মানে 1 বছর পরে কোথাও থেকে যদি আইসা আমার সাথে মানে আমি চিনি না, হঠাৎ করে আইসা যদি আমার সামনে আসে, তাহলে কি ওনার নাম বলতে পারবো আমি? ওনার এখন ওই যতক্ষণ ধরে আমার সামনে বসে শুনতেছে, উনি কথা বলতেছে, আমার দিকে চায়, হাসতেছে, নবীর মহব্বতের আলোচনা শুনতেছে, আমি কি ওনার নাম জানি? যেরকম জানি, কিন্তু পাগলা ডাক দেয়া কয়, আপনি মনে হয় হযরত উমর। উমরে কই, ব্যাপারটা কি? নাম তো আমি কই নাই, নাম তো লোকেম নেই। কই, আপনার নাম হচ্ছে শেরে খুদা মাওলা আলী, ফাকে ফানজাতনের সদস্য আপনি। আপনারে মারলে ওলি হয়, আপনার না মারলে সে যত বড় নেককার হয় সে বেঈমান হয়, ঠিক কিনা? আপনি হচ্ছে সেই আলী। উমরে কয়, ঘুমানা কিলা চাচা, ঘুমাইতেছে না তো? না এমনিতে ভাব লইছে না কিছু, না ভাব লইছে বলে। একজন আরেকজনের চেহারার দিকে তাকায় কয়, ব্যাপারটা কি, কারণটা কি? ওনারা কে? উনি কে? আমরা নাম বললাম না, কিন্তু নাম বলে ফেললো। এখন বলেন, আশেক মাসুকের একটা খেলা আছে না নাই? আশেক এবং মাসুকের ভিতরে একটা ইমানি একটা খেলা আছে না নাই? ইত্তাকু বিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহু আকবার কোন। এবারে দেখে কই,
নবীকে আমি কি দিয়ে খেদমত করব? ওমর ডাকে দেয়া কয়, না না, আপনার খেদমত করার দরকার নাই, আমাদের কিছু প্রশ্ন আছে। এক নাম্বার প্রশ্ন কি? হুজুর, আমরা জানতে চাই আপনি নবীর পক্ষ থেকে হাদিয়া পাইলেন, উপহার পাইলেন, এত বিশাল উপহার পাইলেন, আমরা সাহাবী হইয়াও পাইলাম না, আর আপনি এত দূরে থাকেও কেমনে কেমন করে হাদিয়া পাইলেন? এবার ডাকে দেয়া কয়, এটার জবাব আমি তোমাদেরকে দিতে পারবো না। এবার ডাকে দেয়া কয়, হুজুর, ব্যাপারটা কি, কারণটা কি বুঝতে পারলাম না, আপনি আমাদের সাথে কথা বলতেছেন, ও হুজুর আপনার মুখটা এইভাবে ডাইকা রাখছেন, ভিতর থেকে কথা আসতেছে, আর কথাগুলো ক্লিয়ার আসে না, কেমন জানি আটকা আটকা কথাগুলো আসে, স্পষ্ট আসে না। এবার ডাকে দেয়া কয়, ও হুজুর, 3 নম্বর প্রশ্ন, আপনি যদি এতই নবীর আশেক হয়ে থাকেন, এবার ডাকে দেয়া কয়, আমি যে নবীর আশেক আপনারা কেমনে বুঝলেন? এইবার ডাকে দেয়া কয়, হুজুর, আমরা বুঝতে পারছি আপনি যে নবীর আশেক, না হয়তো কেন কেন আপনি নবী, কেমনে নবীর আশেক, আপনি কেমনে নবীর আশেক আমরা বুঝতে পারলাম, কারণ এত সুন্দর জুব্বা মোবারক আমার নবী কাউকে দেয় নাই, আমাদেরকে দেয় নাই, আপনাকে দিয়েছে। আবার আমার নবী আপনাকে সালাম জানিয়েছে, শুধু সালাম জানান নাই, নবীর চেহারা মোবারকের দিকে আমরা লক্ষ্য করে দেখেছি, আমার নবী যখন একটা কথা বলেছে, আমার নবীর চক্ষু মোবারক দিয়ে ঝর ঝর করে বৃষ্টি মোবারকের মতো পানি মোবারক ঝরেছে, বৃষ্টির মতো পানি ঝরেছে, আমরা দেখেছি। নবী যখন বলেছে, এই পাগলাটারে বলে দিও আমি তারে বড় ভালোবাসি, তিনি তো সাধারণ কেউ না, তিনি তো এমন একজন নবী যিনি আপনাকে সালাম জানিয়েছে, নবীজি আদম। ওরে সুফির বাবা, নবীজি আমার কাবারও কাবা, ঠিক না ঠিক? নবীজি আদম, সুফির বাবা, নবীজি আমার কাবারও কাবা, ওরে নূর নূর নবীজির প্রেমে কাবা হইল ইউতালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, পড়ছে ইয়া মুহাম্মদ, এটা জোরে হইছে, এটা এখানে দুজি সোনা বন্ধুর গানে টান মারা হইতো, ও মা গো, চিত্ত ডাইরেক্ট বাঁকা হয়ে গেল না, জোরে কইবেন, এতক্ষণ কইছিলেন। এবার একটা জোরে, এই শানগুলোর মাধ্যমে ঈমান তাজা হবে, ঠিক কিনা? আজকে একটা প্রমাণ হয়ে যাবে, আমরা আকিজ বিরির জন্য নয়, আমরা প্রমাণ করে দিব নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, নবীকে সম্মান করি, নবীর মহব্বতে গাইলে আমাদের বিশ্বাস আমরা আকিজ বিরি না, দুনিয়ার স্লোগান দিলে আকিজ বিরি দেয়, আর নবীর স্লোগান দিলে, নবীর মহব্বতের স্লোগান দিলে আমার নবী হাউজে কাউসারে পানি পান করায় দেয়। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ, আয় আমার শাফায়াতের কান্ডারি, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, খোদার পাক নূরে, সুবহানাল্লাহ, জোরে না, এই আওয়াজে ওয়াজ কিন্তু সামনের দিকে যাইতো না, আমার কিন্তু সময় কম, আমি যাবো অনেক দূরে। খোদার পাক নূরে তৈয়ার যিনি, গায়েবের খবর আমি যার মুখে শুনি, হাত তুলে ইয়া রাসূলুল্লাহ। খোদার পাক নূরে তৈয়ার যিনি, গায়েবের খবর আমি যার মুখে শুনি, ওরে দুসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আয় আমার শাফায়াতের কান্ডারি, আয় আমার শাফায়াতের কান্ডারি, মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। হাই হাই, কেউ বা বলে নবী, আর কইতাম না, জোরে কোন আল্লাহু আকবার।
না ও দূরে থাক, ও দূরে থাকলে একটা এশক থাকলে ভালো হইব, থাক না প্রেম। যুবক ভাইয়ের আমার, মুরব্বী আব্বাজিরা, এই ঘটনা আমার শেষ করতে হবে কারণ সময় অনেক লম্বা হয়ে গেছে। এই বক্তারে নিয়ে আসে, দ্বিতীয় বক্তা, প্রধান বক্তারে নিয়ে আসেন। জোরে কোন আল্লাহু আকবার। এবার ডাকে দিয়ে কই, হুজুর নিয়ে আসেন, হুজুর নিয়ে আসেন। ডাকে দিয়ে কই, আমি 3টা প্রশ্নের জবাব আপনাদেরকে দেব। প্রথম প্রশ্নের জবাব মনে আসেনি? আল্লাহু আকবার কোন, ওইদিকে তাকায় না, গাড়ি যাইতেছে এদিকে সাইরুস, আল্লাহ আমার দিকে তাকান। প্রথম প্রশ্নের জবাব এবার বললেন, ও হুজুর আপনি আমাদেরকে চিনলেন কিভাবে? যখন বললেন আপনি আমাদেরকে চিনলেন কিভাবে? দ্বিতীয় প্রশ্নের জবাব যখন এই এটা মহব্বতে ধরে সরবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা শফিকার বে গরজ মারবে, হায় রে হায় আগুন যা লাহিয়ার দিবে কলি যাই। জোরে কোন আল্লাহু আকবার। এই বাংলাটা ডাকে দেয়া কই, আপনাদের 3টা প্রশ্নের জবাব। এক প্রশ্নের জবাব হচ্ছে আপনি আমাদেরকে চিনলেন কিভাবে। 2 নম্বর হচ্ছে আপনার মুখ মুবারক এইভাবে ডাইকা রাখলেন কেন। আর 3 নাম্বার প্রশ্ন হচ্ছে আপনি যদি এতই নবীর আশিক হয়ে থাকেন, নবীর সাথে সাক্ষাৎ করলেন না কেন? আল্লাহু আকবার বলেন। এবার ডাকে দিয়ে কই শুনেন, আমি 1 নাম্বার আমি আপনাদেরকে চিনলাম কিভাবে? কারণ আমি যখন মুরাকাবায় যাই আমি তাকায় দেখি আমার নবীর সঙ্গে 3টা ব্যক্তিরে আমি দেখতে পাই। একটা হচ্ছে ওমর, আরেকটা হচ্ছে আলী, আরেকজন হচ্ছে নবীর শ্রেষ্ঠ সাহাবী যার নাম হচ্ছে সিদ্দিকে আকবর। এবার ডাকে দেয়া কই, হুজুর আপনার মুখটা এইভাবে ডাইকা রাখলেন, আপনি এইভাবে ডাইকা রাখছেন কেন? আমরা কেউ নবীর পুরস্কার পাইলাম না, আপনি পুরস্কারটা পাইলেন কেন? এবার ডাকে দিয়া কই, আপনারা কি সরাসরি আমার নবীরে দেখেছেন? উমর ডাক দিয়া কইটা কেমন কথা? নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হইলাম, নবীর জন্য সব কিছু বিসর্জন দিলাম, নবীর কদমে চলে আসলাম, নবীকে এত ভালোবাসলাম, কিন্তু আপনি বলতেছেন নবীর আপনি কোনোদিন দেখছেননি। আলী ডাকে দিয়া কই, ও পাগলা আপনি বলেন কি নবীরে আমি কি কোনোদিন দেখি নাই নাকি? না না আমার তো মনে হয় আপনি দেখেন নাই। যদি নবীরে দেখতেন তাহলে আর কোনোদিন আমারে এই প্রশ্ন করতেন না। এবার ডাকে দিয়া কই, আপনি কেমন করে এই কথা বললেন? নবীর সাথে নামাজ পড়ি, নবীর সাথে ইফতারি কি নবীরে দেখি নাই? এইবার ডাকে দিয়া কই, নবীরে যদি আপনারা দেখা থাকেন এইবার বলেন নবীর কোন দান মোবারকটা শহীদ হয়েছে? নবীর কোন দান মোবারকটা শহীদ হয়েছে? পাগল গলা ডাকে দিয়া কই, এই কথা তো আমরা বলতে পারবো না। কোন নবীর মুখে দাঁত নাই, আপনার মুখে দাঁত থাকে কেমনে আমাদের বুঝে আসে না। আপনাদের মুখে দাঁত থাকে কেমনে বুঝে আসে না। আমার তো মনে হয় আপনি নবীজিকে দেখেন নাই। এবার ডাকে দিয়া কয়, হুজুর আপনি এই কথা বললেন কেন? এবার রুমালটা সরায়া এই জোরে আল্লাহু আকবার বলবেন। রেডি আছেন সবাই? আমি কথাটা বলার পর ডান হাত তুলে জোরে আল্লাহু আকবার বলবেন, পারবেন সবাই? আমি কথাটা বলার পরে বলবেন। এইবার দেখেন কি করলো, কি খেলা লাগায় দিল। এবার ডাকে দিয়া কই, হুজুর ব্যাপারটা কি? প্রশ্ন করলাম মুখের ব্যাপারে, আপনি উত্তর সুরে দিলেন নবীর মহব্বতের ব্যাপারে। এইবার ডাকে দিয়া কই, এই যে আমি রুমালটা সরাইলাম, আইরে রুমালটা যখন সরাইছে রে তাকায়া দেখে পাগলার মুখের ভিতরে একটাও দাঁত নাই, সবগুলো দাঁত আমার নবীর প্রেমে ভেঙে ফেলে দিয়েছে। আরে তুই আল্লাহু আকবার। ওরে নবরঙ্গরিয়া আগাল করিয়া এখন দয়াল রইলা কোথায়?
জ্বালাইতে কতক্ষণ, বিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, আরে জানি মুর্শিদের দয়ার অভাব নাই। ও মোর জালা রে জালা কি দিয়া হানি বাহাই, হাই হাই মুর্শিদ প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া হানি বাহাই। জোরে কন্যা আল্লাহু আকবার। এই আওয়াজে মানে চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এবার ডাকে দেয়া কই, হুজুর বুঝতে পারলাম নবীর মহাব্বতে আপনি সবগুলো দাঁত ভেঙে ফেলে দিলেন। এইবার ওয়াসাইবা দুইজন পাগলা, এইবার মাওলা আলী ওমর দুইজন বুঝতে পারলেন এই দাঁতগুলো ভাঙছে একটা মাত্র পাগল নবীর মহাব্বতে ভেঙেছে, আর তার মুখে নবীর দাঁত একটা নাই, আর তার মুখে সবগুলো দাঁত ফেলে দিয়েছে। বোঝা যায় এই যে নবীর চাঁদ, নবীর যে জুব্বা মুবারকটা পেয়েছে, এই জুব্বা মুবারক একটাই মাত্র কারণ নবীর মহাব্বতে দান মুবারক গুলো শহীদ করে দিয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাই আমার, ও নারে তাকবীর, নারে সালাত। কি বক্তা জানি কইছিলাম, নাবালক বক্তা মেয়ে ধরবে, নাবালক বক্তা আয় বসে মারহাবা করেন সবাই। হ্যাঁ এটা দিলে আরো 10 উল্টা হাত দিয়ে দিতে হইব। আল্লাহু আকবার কোন। না না বক্তা আয় বসে, আর সামনের দিকে যাইতাম না আপনাদের। বাবা আমি অনেক দূরে যাবো, আর কষ্ট দিয়ে না মারে, আর কষ্ট। মনোযোগ তাহলে শেষ করে দিন, হুজুর শেষ করে দিন। ও হুজুরা না কথা থাকতো তাহলে থাক। গভীর মনোযোগ। আরে আমার ছোট ভাই মারহাবা কোন। এবার ডাকে দিয়ে কই, এ পাগলা বুঝতে পারলাম নবীর জুব্বা মোবারকটা আপনি এই মহব্বতের কারণে পেয়েছেন, কিন্তু নবীর এত ভালোবাসেন, নবী আপনাকে এত ভালোবাসে, কিন্তু নবীর সাথে আপনি সাক্ষাৎ করেন না কেন? কারণ হয়েছে একটাই, আর কোনো কারণ না। আমার ঘরে একজন মা আছে, ওই মা অসুস্থ, উনি নিজে খাইতে পারে না, নিজে বাথরুমে যাইতে পারে না, নিজে কোথাও কোনো কিছু কাজ করতে পারে না। আমি আমার মায়ের একমাত্র সম্বল মা। আমি ছাড়া মা চলতে পারে না, আমিও মারে ছাড়া চলতে পারি না। আমি মারে মাটিতে বসাই না, সব সময় সর্বদাই আমার কাঁধ মোবারকের মাঝে আমি থলি বানাইয়া, ওই থলির মাঝে আমি যখন মাঠে ময়দানে কাজ করি, ওই থলির মাঝে নিয়া আমার জনম দক্ষিণী মারে নিয়ে আমি ঘুরা বেড়াই। এইবার চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মারে আমি বড় ভালোবাসি। এ যুবক ভাইরা, মারে আমি বড় ভালোবাসি, মারে বড় শ্রদ্ধা করি। আমার মা, আমার নবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা। যার মা বাপ খুশি তার জন্য আল্লাহ খুশি, যার মা বাপ খুশি তার জন্য জান্নাত ওয়াজিব, আর যার মা বাবা বেজার তার জন্য জাহান্নাম খুশি। ঠিক কি বলেন? তার জন্য জাহান্নাম খুশি। আর যে ব্যক্তি মা বাবারে কষ্ট দিব তার জন্য জাহান্নাম হারাম, আর জান্নাত হারাম, আর জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। হে আমার যুবক ভাইরা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী কয় মা বাবাই তোমার জান্নাত, আবার মা বাবাই তোমার জাহান্নাম। এখন বলেন ওই মায়ের খেদমত করতে আমরা চাই কি চাই না? আর যেরকম চাই কি চাই না? মা নবীর জামানায় আসছে, কিন্তু মারে থয়া নবীর সাথে দেখা করতে পারে নাই শুধু মার জন্যে। কিন্তু সাহাবায়ে কেরামের চাইতে বেশি মর্যাদায় পাগলা পেয়েছেন। আমার নবী বলেছেন দুইটা ব্যক্তি আমি নবীর পূর্ণ হাকিকত জানে। একটা হচ্ছে ওয়াস আল কারনি, আর একটা হচ্ছে শেরে খোদা মাওলা আলী। সুবহানাল্লাহ বলবেন না? কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। আরে নাই সে গোলাপ, নাই সে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য মন ভরে প্রাণ ভরে দোয়া করবেন। দোয়া করবেন না? আপনাদের কাছ থেকে আমি আপনাদের কষ্ট দিয়েছি। আজকের মাহফিলের যিনি আজকের আমার ছোট্ট ভাই, নাবালক বাচ্চা, নাবালক বক্তা যিনি এসেছেন, খুব সুন্দর সরলিত কণ্ঠে আপনাদের সামনে মূল্যবান আলোচনা করবেন। কণ্ঠ ভালো, আপনারা কেউ উঠবেন না, সবাই বসা থাকবেন। সুন্দর একটা তাবারক আছে মাহফিলে, তাবারকটা নিয়ে যাবেন না? এই
হ্যাঁ দেখো আমি বলে তাবারক নিয়ে যেতাম। আপনারা সবাই তাবারক নিয়ে যাবেন, তাবারক ছাড়া কেউ যাবেন। আখিরে মোনাজাত করে, যে মাহফিল প্রতিদিন হয় না, আখিরে মোনাজাতটাই হচ্ছে আসল জিনিস, ঠিক কিনা বলেন? একার একার আখিরে মোনাজাত করে যাবেন, দেখেন তো। ওই যা তুলেন, একজন তুলে আবার নামাকে থাকতেও পারি যাইতেও পারি, তুলেন। নারে তাকবীর, নারে সালাত। জান্নাতের বাগানে বসে ওয়াদা করেছেন ও আপনাদেরকে নিয়ে আখিরে মোনাজাত করবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইরা মাফ করে, সকলে বলেন আমিন।